বিজেপির সঙ্গে জড়ো হয় গ্রামের মানুষজন। একদিকে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে, অন্যদিকে লাঠি, রামদা, কাস্তের মতো অস্ত্র হাতে বন্দে মাতরম বলে স্লোগান দিচ্ছে ভারতের মানুষেরা। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তে বেড়া নির্মাণ বাধা দেয়া নিয়ে টানা ৩ দিন ধরে চলছে বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা। ঘটনার সূত্রপাত সোমবারে। চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায়। সীমান্তের ১২০০ গজের মতো অংশে কোনো কাটা তারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে ১০০ গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল। বিজিবি থেকে এ নিয়ে বাধা দেয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে ১৫০ গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশে সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করার নিয়ম থাকলেও বিএসএফ জানায়নি বলে অভিযোগ বিজিবির। এ নিয়ে সোমবার দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও মঙ্গলবারে আবারও নির্মাণ কাজ শুরু হয়। মঙ্গলবার আবারও দুই পক্ষের বৈঠক হলেও বুধবারে আবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়, যার ফলে সীমান্তের দুই পাশেই ব্যাপক হারে মানুষের জমায়েত বেড়ে যায় এবং একরকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশের অংশের মানুষ ভারতের উদ্দেশ্যে এবং ভারতীয় অংশের মানুষ বাংলাদেশের উদ্দেশ্যে স্লোগান দেয়। ওপার থেকে বন্দে মাতরম, জয় শ্রীরাম এমন স্লোগানের প্রতিক্রিয়ায় এপারের মানুষ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে জবাব দেয়। সেই সঙ্গে মুখোমুখি যুদ্ধের আহ্বান জানায় তারা। ২ ঘন্টার মধ্যে দখল করে নিব বলেও একে অপরকে হুঁশিয়ারি দেয়। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে যেসব কৃষকদের জমি রয়েছে তাদের মধ্যে শঙ্কার জায়গাটা বেশি। এ ঘটনার বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবশেষ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতের পর বিষয়গুলো ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করা হয় এবং এখন পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিএসএফের একজন কর্মকর্তা জানান, বেড়া নির্মাণের কাজটি আগে থেকে অনুমোদন সাপেক্ষেই করা হয়েছে। বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি এবং মুখপাত্র এন.কে. পান্ডে বিবিসিকে জানান, তেমন কোনো সমস্যার কিছু না। বেড়া নির্মাণের কাজ চলছে, যেটায় অপর পাশ থেকে আপত্তি জানানো হয়েছিল, যার জবাব দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি চলছে। যদিও বৃহস্পতিবারে আর নির্মাণ কাজ আর চালু করা হয়নি বলেও জানানো হচ্ছে বিজিবির দিক থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বারে বারে কাজ থামিয়েও কেন আবার চালু করা হলো? বিএসএফকে যে অনুমোদনের কথা বলছে তা থাকলে সমস্যা হলো কেন? এ বিষয়ে বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে আব্দুর রউফ বিবিসিকে জানান, এখানে অনুমোদন নিয়ে থাকলেও এক্ষেত্রে যে প্রোটোকল বা নিয়ম নীতি পালনের কথা সেগুলো মানা হয়নি। যারা মাঠে কাজ করেন তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিশ্চিত করা সম্ভব হয় না এবং সাধারণত এমন সিদ্ধান্তগুলো উপর পর্যায় থেকে আসতে হয় বলে উল্লেখ করেন তিনি বলেন, প্রথম দফায় মনে করেন কোম্পানি লেভেলে হচ্ছে, আমি জানি এটা সমাধান হবে না। তারপর ব্যাটালিয়ন কমান্ডার লেভেলে হলো, ওখানেও সমাধান হলো না। তারপর সন্ধ্যায় আমার সাথে সেক্টর কমান্ডার পর্যায়ে কথা হলো, ওখানেও শেষ কথা এমন ছিল যে আমরা দুই পক্ষই অর্ডার বাইন্ড, আমাদের উপর থেকে যে আদেশটা আসবে আমরা সেটাই করব। এই মুহূর্তে আমরা উত্তেজনা প্রশমনের জন্য যেটুকু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সেটা আমরা দেব। সাধারণত কাজগুলো এভাবেই হয় বলে উল্লেখ করেন তিনি। পতাকা বৈঠক সম্পর্কে তিনি বলেন, বিএসএফ বলেছে ২০১৬ সালে এরকম মিটিং হয়েছিল, অনুমোদন পেয়েছে। আমরা বলেছি ২০২১ সালের আমাদের একটি চিঠি আছে যেখানে আমরা বলেছি অনুমোদন হয়নি। জয়েন্ট সার্ভে করার জন্য যেটা হয় এটার কোনো উত্তর দেয়া হয়নি। এখন ২৫-এ এসে বানানো শুরু করে দেয়া, এটা কেমন কথা? চাঁপাইনবাবগঞ্জের ঘটনার মতো একই সময় বুধবার নওগাঁর ধামরাইরহাট উপজেলার বস্তাবর সীমান্তের উপর বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। বাধা দেওয়ার কারণ হিসেবে বিজিবি বলছে, নওগাঁ সীমান্তের বেশিরভাগ দিকেই কাঁটাতারের বেড়া থাকলেও ৬০০ গজের মতো এলাকায় বেড়া নেই। আইন অনুযায়ী এ ধরনের কাঁটাতারের বেড়া সাধারণত শূন্য রেখা থেকে ১৫০ গজের বাইরে হয়। তবে সেখানে কিছু ঘরবাড়ির অবস্থান ঠিক রাখতে
বিএসএফ যেখানে নির্মাণ শুরু করেছে সেসব কিছু জায়গায় 150 গজের ভেতরে চলে আসে বলে বিজেপি থেকে আপত্তি জানানো হয়। বাধা দেওয়ার পর সেখানে কাজ বন্ধ করে মেশিন 150 গজের বাইরে নিয়ে যাওয়ার কথাও জানানো হয়। সেখানে অবশ্য সীমান্তে জমায়েত পরিস্থিতি সৃষ্টি হয়নি। শুক্রবারে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হওয়ার কথা। সেক্ষেত্রে সমাধান না হলে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক করা হবে। এদিকে 9 জানুয়ারি বেনাপোল পেট্রাপোল সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তের বিএসএফ এর দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি এবং বিজেপির দক্ষিণ পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কমান্ডারের মধ্যে এক রুটিন অনানুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকে সীমান্তে শান্তি এবং সমন্বয় বজায় রাখা, দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এমন পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে বিএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে। এছাড়াও সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত এলাকায় চলমান উন্নয়ন কার্যক্রম, অবৈধ পারাপার বন্ধ করা এবং কার্যকর সীমান্ত পরিচালনা এবং দুই বাহিনীর সহযোগিতার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক জোরদার করার কথাও বলা হয়। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। Cheer up! চলো উড়াই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে cheer up, oh oh cheer up, oh oh cheer up. চুমুকে চুমুকে enjoy the life. চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে cheer up, oh oh cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।